নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে ডিমের মধ্যে আমি বেসন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা সবার খেতে ভালো লাগবে, ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। এই রেসিপিটা তোমরা সকাল বিকাল দুবেলাই খেতে পারো, আর এই একটা তরকারি দিয়ে তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে। চলুন কিভাবে রেসিপিটা বানাই তোমরা দেখতে থাকো। আর বেশি কথা না বলে চলুন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। তোমরা লোক বুঝে ডিমটা নিয়ে নেবে। এখন আমি ডিমটাকে সরিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাত্র। এবার পাত্রটার মধ্যে আমি একটা একটা করে ডিম ফাটিয়ে নেব। আমি এখানে 3টে ডিম ফাটিয়ে নিলাম। এখন আমি চামচে করে 4 চামচ বেসন দিয়ে দেবো ডিমের মধ্যে। একদম নতুনভাবে রেসিপিটা বানাচ্ছি। 4 চামচ বেসন দিয়ে দিলাম। আশা করছি সবারই ভালো লাগবে। এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। একটাই পেঁয়াজ দেবো, বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাটা তোমরা বুঝে শুনে দেবে, যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কাটা দেবে। আর দিয়ে দেবো হাফ চামচ নুন। আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আবারও বলছি, তোমরা ঝালটা বুঝে শুনে দেবে। এবার হাতের সাহায্যে ডিমটাকে আর বেসনটাকে ভালো করে মাখতে হবে। চেপে চেপে ভালো করে মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে, যাতে বেসনে না ডলা মাখিয়ে যায়। হাত দিয়ে ভালো করে মাখতে হবে। খুব ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে হাতের সাহায্যে, যাতে বেসনের ডলা না পাঠিয়ে যায়। খুবই সুন্দর একটা রেসিপি বানাবো আজকে আমি। ডিমের তো আমরা রোজ অনেক রকমের রেসিপি খাই, আজকে নতুন একটা কিছু চেষ্টা করে দেবো। বেশ কিছুক্ষণ পরে মিশ্রণটা আমার পুরো রেডি। এখন এটাকে আমি সরিয়ে দেবো। তেল ফাঁকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালো মতন আমার গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একে একে ছেড়ে দেবো। ঠিক তোমরা বাড়িতে যেভাবে বড়া করো ঠিক সেভাবেই ছাড়বে। ঠিক বড়ার মতন দেখতে হয়ে যাবে সেই। একে একে আমি সব রেডি করে নিচ্ছি। তেলের মধ্যে যতটা ধরবে ততটা দেবো, বেশি তার বেশি দেবে না। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না তো কি হবে, বড়াগুলো পুড়ে যাবে। আমি এভাবে এক পাশ ভালো মতন ভেজে নেব। খুব ভালো মতন আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। ঠিক একইভাবে আমি আরেক পাশ ভালো করে ভেজে নেব। এটা একটার সাথে একটা লেগে গেলে খুব সহজে ছেড়ে যায়। যেহেতু ডিম দেওয়া, কোনো অসুবিধা হবে না ছাড়তে গেলে। বড়াগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো ডিম দেওয়া আছে বলে কড়াই একদম লাগছে না। এবারে বড়াগুলো আমি একে একে সব দিয়ে দেবো। একে একে আমি সব বড়া ভেজে নেব। একে একে আমি সব বড়া তুলে নিয়েছি। বাকি যে তেলটা আছে তেলটার মধ্যে আমি দুটো আলু দিয়ে দিলাম। সেই আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলোর মধ্যে দিয়ে দেবো সামনে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে নাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিট ধরে আলুটাকে ভেজে নিতে হবে নাড়িয়ে দিয়ে। খুব ভালো করে আলুটাকে নাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো অবশ্যই লাল করে ভাজবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আগেই আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে আমি নাড়িয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়িয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজের গায়ের রঙটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা। আর দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দিয়ে নেবো। আর 1 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। এতে কী হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে, না তো পুড়ে যাবে। আদা রসুনটাকে খুব ভালো মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে নেবো। এতে কী হবে, টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে দিয়ে নিয়েছি। টমেটোটা বেশ ভালো নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা তোমরা বুঝে শুনে দেবে বন্ধুরা, দিয়ে যেমন ভালো হবে সেদিকে লঙ্কাটা দেবো। তারপর দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য একটু জল। জলটাকে দিয়ে মশলাটাকে নাড়িয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। জলটা দেওয়ার একটাই কারণ, মশলাটা যাতে না পুড়ে না যায়। এবারে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। প্রায় 3-4 মিনিট কষানোর পরে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এখন মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়ে একটু নাড়িয়ে তুলে নেবো।
মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো। আলুটা মশলার সাথে খুব ভালো মতো মিশে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চিনি দেবো। আর জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করবো 2 থেকে 3 মিনিট। ঝোলটা বেশ আমার ভালো মতন ফুটে গেছে। 2-3 মিনিট পরে আমি একটা নাড়িয়ে চিনি দেবো। এখন আমি দিয়ে দেবো ঝোলের মধ্যে পরিমাণ মতন নুন। নুনটাকে দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চিনি দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো, নাড়িয়ে চিনি দেবো। আলুটা সিদ্ধ হচ্ছে কিনা দেখে নেবো। খুব ভালো মতন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো একে একে দিয়ে দেবো ঝোলের মধ্যে। তোমরা যারা যারা এর মধ্যে আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। বড়াটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট এভাবে নাড়িয়ে চিনিয়ে নেবো। 1 থেকে 2 মিনিট পরে আমি ভালো করে নাড়িয়ে চিনিয়ে দেবো। খুব বেশিক্ষণ ফোটাতে যাবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। আমার তৈরি শীতের গরম মশলা, যা ছাই গরম মশলা থেকে অনেক ভালো। গরম মশলাটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়িয়ে চিনিয়ে দেবো। এটাই তৈরি হয়ে গেলে ডিমের একটা অসাধারণ রেসিপি। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এখন ডিমের রেসিপিটা আমার রেডি। এখন আমি লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডিমের ফাটাফাটি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। একদম ঘরোয়াভাবে অল্প তেল মশলার মধ্যেই করেছি। গরম ভাতের সাথেই সকাল বিকাল দুবেলাই খেতে পারি। আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।